আজকে করব কাঁকড়া ভুনা। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি নূপুর চলে আসলাম আজকে একটা কাঁকড়ার রেসিপি নিয়ে। কাঁকড়াগুলোকে শুধু কামড়ায়, তাই আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে এই যে এটাকে করে প্রসেস করে নিয়েছি। কারণ এই কাঁকড়াগুলো আমাকে একবার কামড়িয়েছিল, আমার আঙুলটা ছিদ্র করে দিয়েছিল, তাই এরকম বুদ্ধি করে তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই ফ্রিজ দিয়ে বের করে এখন ভিজিয়ে নিচ্ছি। এখন পরিষ্কার করে কেটে নেব। এই যে কাঁকড়াগুলো টাটকা টাটকা, দেখো কি পরিমাণ ঘিলু হয়েছে কাঁকড়াগুলো, প্রচুর ঘিলু হয়েছে, সব একেবারে ঘিলুতে টইটম্বুর ছিল। সে অনেক ভালো ছিল কাঁকড়াগুলো, আসলে একটু ছোট হলেও কাঁকড়াগুলো অনেক ভালো ছিল। কাঁকড়াগুলো খেতেও সে অনেক সুস্বাদু হয়েছে। এই যে দেখো কাঁকড়াগুলো আমি কেটে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে কাঁকড়াগুলোকে অল্প করে একটু ভেজে নেব। আমি যেরকম করি, আসলে রান্না হচ্ছে একটা আর্ট, এটা হচ্ছে একটা শিল্প। এটা যে যেরকম করে ব্যবহার করে সেরকমই হয়। আসলে আমি আমার মতো করে রান্না করি, আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখো ঘিলুগুলো দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণ ঘিলু হয়েছিল কাঁকড়ায়। এই যে আমি ভেজে তুলে নিয়েছি হালকা করে, বেশি কড়া করেও ভাজিনি, মিডিয়াম করে ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের ভিতরেই আর একটু তেল দিয়ে দেবো। ওই তেলটার ভিতর এখন আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, একটু গরম মশলা, এই যে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ তোমরা আরও বেশিও দিতে পারো, কম দিতে পারো, এটা কোনো না। এই যে পেঁয়াজটা এখন সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখো আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে এরকম সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেন পোড়া না লাগে, তাহলে একটা পোড়া গন্ধ আসে। এই যে দেখো হালকা করে ভেজে নিয়েছি। এখন একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। আসলে কাঁকড়ার সাথে রসুন বাটাটা খুব যায়, আমার তো খুব ভালো লাগে। তোমরা রসুন বাটা না দিতে চাইলে না স্কিপ করে নিতে পারো। এই যে আমি দিয়ে নিলাম রসুন বাটা। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, এই যে একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। অল্প অল্প একটু একটু জল দিয়ে কষিয়ে নেব। দেখো মশলাটা যত ভালো করে কষাবে তুমি, অত ভালো লাগবে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি। এই যে দেখো মশলাটা সুন্দর করে আমার কষানো হয়ে যাচ্ছে। এই যে এখন আমি এর ভিতর দিয়ে দেব এই যে কাঁকড়ার ঠ্যাংগুলা। এই কাঁকড়ার ঠ্যাংগুলো আমার কাছে খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে কাঁকড়ার ঠ্যাং খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই যে দেখো আমি সুন্দর করে নেড়ে চেড়ে কাঁকড়ার ঠ্যাংগুলোকে কষিয়ে নেব। আগে থাকতে আমি এগুলোকে ভাজিনি, আমি এই মশলার সাথেই সুন্দর করে কষিয়ে নেব। দেখো মশলার সাথে কষিয়ে নিচ্ছি, এটা লাল লাল হয়ে গেছে। দেখো এটা প্রায় কষানো হয়েও গেছে। এই যে দেখো, দেখছো কতটা সুন্দর হয়েছে। এটা অনেক ইয়াম্মি হয় কাঁকড়াটা খেতে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি একটু গরম জল দিয়ে দিয়েছি, যেহেতু আমি তরকারিতে একটু গরম জল দিই। এই পর্যায়ে জলটা ফুটে উঠেছে, এখন আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। আমার পরের ফুটেজটা ডিলিট হয়ে গেছে, তাই পরিমাণ মতো ঝোল রেখে তোমরা নামিয়ে নেবে।